হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের যে ভ্যাক পেপার যারা যারা তোমরা নিয়েছো এনভায়রনমেন্টাল এডুকেশন, তো তাদের ক্ষেত্রে তোমাদের ইউনিটের প্রথম ইউনিটের যে সাব টপিক রয়েছে ডেফিনিশন অ্যান্ড অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল এডুকেশনস, তার সঙ্গে লেভেল অ্যান্ড সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, অর্থাৎ বাংলায় বলতে গেলে শিক্ষার সংজ্ঞা, মানে এনভায়রনমেন্টাল এডুকেশনের পরিপ্রেক্ষিত শিক্ষা, তার সংজ্ঞা এবং তার উদ্দেশ্য আলোচনা, আর পরিপ্রেক্ষিত শিক্ষা যে রয়েছে এর বিভিন্ন স্তর আর এর গুরুত্ব সম্পর্কে আমাদের ব্যাখ্যা করতে হবে। এই পেপারটি যে রয়েছে তোমাদের এমসিকিউ এটাও বেস্টে হবে, এমসিকিউ বেস, কোনো পর কোনো এখানে এসিকিউ থাকবে না ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টের জন্য, ঠিক আছে? তো চলো আমরা আজকে এই এনভায়রনমেন্টাল এডুকেশন যে রয়েছে এর ডেফিনেশন আর অবজেক্টিভ, এগুলি যেগুলো এখানে লেখা রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা বিস্তারিতভাবে জানবো। দেখো, আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে এক্সামের মধ্যে আমরা যেখান থেকে কোশ্চেন তুলে দেব এমসিকিউ সেখান থেকে আমরা করতে পারবো। আর তোমাদের একটা কথা বলে দিই, কিন্তু এসিকিউ যতটা সহজ হয়েছে এমসিকিউ কিন্তু মানে ওটার থেকে অনেকটা বেশি কঠিন হয়েছে। এমসিকিউ পারাটা অনেকটা চাপের ব্যাপার, কারণ কি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন তুলে, তাও আমি চেষ্টা করব যে তোমাদের এমন করে এই ক্লাসটা করে নেওয়ার জন্য তোমরা যদি এক্সামে যদি বসো, এটা যদি টপিক থেকে কোনো কিছু কোশ্চেন যদি থাকে এক্সামের মধ্যেই, তাহলে তোমরা সেই কোশ্চেনটি করতে পারবে। এমন হবে না যে কোশ্চেনটা আসে কিন্তু তোমরা সেটা করতে পারো না, তোমরা স্কিপ করে দিয়েছো, না। ঠিক আছে, আমার দিক থেকে যতটা হয় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো, আজকে যেহেতু আমরা ডেফিনেশনটা করব, দাঁড়াও, প্রথমে আমরা পড়ব এর ডেফিনেশন সম্পর্কে। অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, মেন্টাল এডুকেশন। দেখো, পরিবেশগত শিক্ষা বলতে কী বোঝো, যে পরিবেশগত শিক্ষা বলতে কী বোঝো বা পরিবেশগত শিক্ষার সংজ্ঞা কী, এখানে রয়েছে তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশন, অর্থাৎ পরিবেশের সম্পর্কে শিক্ষা নেওয়া। এখানে দুটি শব্দ রয়েছে, একটা রয়েছে তোমাদের এনভায়রনমেন্টাল মানে কি, এনভায়রনমেন্টাল মানে তোমরা বলতে পারো পরিবেশ, আর এডুকেশন মানে কি, এডুকেশন মানে হচ্ছে তোমাদের শিক্ষা। এই দুটি শব্দই তো রয়েছে এখানে। পরিবেশ বলতে কী বোঝো, আমরা ছোট থেকে পড়ে আসি যে পরিবেশ হলো আমাদের চারপাশের যে গাছপালা বাড়িঘর যেটা আমরা দেখছি সেটাকে আমরা পরিবেশ বলে থাকি, যেটা আমি সহজভাবে বললাম, তো সেটাকে পরিবেশ বলে। আর শিক্ষা কি, শিক্ষা কোনো কিছু ব্যক্তিকে নতুন করে জ্ঞান অর্জন করতে চলে সাহায্য করে। যাদের তোমাদের এডুকেশন হচ্ছে তাদের ক্ষেত্রে দেখবে আমি প্রথমে যে ক্লাস ছিল আমাদের, সেটা ডিএসসি পেপারটা নিয়েছিলাম এডুকেশনের, তো সেখানে আমি বলেছি বিস্তারিতভাবে। তো শিক্ষা কি, নতুনভাবে জ্ঞান অর্জন। আজকে বুঝে নাও, এই শিক্ষা মানে হলো তোমার জ্ঞান অর্জন করা, যেটা তোমাদের যে কোনো ক্ষেত্রে শিক্ষাতে জ্ঞান অর্জন করতে পারবে। এমন না যে পড়াশোনা করছে সেই শুধুমাত্র জ্ঞান অর্জন করতে পারে, সেই শুধুমাত্র জ্ঞান নিচ্ছে, না, যে কোনো জায়গায় শিক্ষা মানে অর্জন করা যায়। তো এই যেহেতু পরিবেশ বলতে বললাম আর শিক্ষা যেহেতু বললাম, আমাদের এই পরিবেশের সম্পর্কে বিভিন্ন প্রকার জ্ঞান অর্জন করতে হবে। দেখো, আজকাল আমাদের পরিবেশ যে রয়েছে সেটা বিভিন্ন কারণে কী হচ্ছে, নগরায়ন ঘটছে, শিল্পায়ন ঘটছে এবং প্রাকৃতিক শক্তি এর ফলে কী হচ্ছে, যে বিপর্যয়ের মুখে চলে আসছে। আজকের দিন থেকে কিছুদিন আগেকার কথা ভাবো, কিছুদিন বলতে কি কয়েক বছর আগের কথা, তখন আমাদের এদিকে অনেক বেশি গাছপালা ছিল, কিন্তু এখন সেটা রয়েছে না। আগে মানে বর্তমানে অনেক বেশি আমাদের গাড়ি যে রয়েছে, 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি, এটা বলো, সেটা তোমাদের সংখ্যাতে রয়েছে অনেকটা আজকাল বেশি, কিন্তু আগেকার দিনে এরকম ছিল, কখনোই ছিল না। তার মানে কি, যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এমনভাবে মানুষ প্রাকৃতিক সম্পদের ব্যবহার করছে, যার ফলে আমাদের পরিবেশে একটি বিপর্যয় ডেকে আনছে। তো এই প্রাকৃতিক পরিবেশ যে বিপর্যয় নিয়ে আছে, এগুলি আমরা সাধারণ মানুষগুলি করে থাকি। তো এখানে বলেছেন যে তাদেরকে আমরা যদি শিক্ষিত করি যে পরিবেশটি কীরকমভাবে চলে, পরিবেশটির মধ্যে কি করে আমাদের চললে পরিবেশের মধ্যে যে আবর্জনা রয়েছে, বিভিন্ন ধরনের বিপর্যয় রয়েছে ঘটার মতন, তো সেগুলি আমরা এড়িয়ে চলতে পারি। তো সেটাই এখানে
বলানো হয়েছে তোমাদের এনভায়রনমেন্টাল এডুকেশনে। পরিবেশের বিষয়ে এখানে আমাদের সচেতনতা থাকা, ঠিক সচেতন থাকা যে কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক সমস্যাগুলি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, যাতে আমরা কী করতে পারি, পরিবেশের সুরক্ষা সম্পর্কে একটি বিশেষ ধরনের ভূমিকা পালন করতে পারি। বুঝা গেল? পরিবেশগত শিক্ষা কী বা পরিবেশ শিক্ষা? পরিবেশ, সহজ কথা বলতে গেলে যে পরিবেশ শিক্ষা বলতে বোঝানো হয়েছে যে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া একটি মানুষ ও পরিবেশের সঙ্গে একটি মিথস্ক্রিয়া সংক্রান্ত, যেখানে আমরা কি করতে পারি, যেখানে আমরা জ্ঞান অর্জন করি ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ করে সাহায্য করে থাকে, মানে পরিবেশগত শিক্ষা। যেখানে আমাদের ইউনেস্কো বলেছেন, দেখো আরেকটা ডেফিনেশনের মধ্যে ইউনেস্কোর ফুল ফর্ম জানো? ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে আমরা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটা তোমাদের বলেছেন 1978। তো তিনি যেটা মানে ইউনেস্কো যেটা সংজ্ঞা দিয়েছে, সেখানে বলা হয়েছে পরিবেশগত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা পদ্ধতি যা মানুষকে তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন ও সংবেদনশীলতা করে তোলে, পরিবেশের সমস্যার সমাধানে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এবং দায়িত্বশীল আচরণ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে বিশেষ করে সাহায্য করে। দেখো আগেরটাই বলো, এটা আগেরটার মতো আমি পড়ছে না, যেটা আমি আগে বললাম যে পরিবেশের সম্পর্কে আমাদের জ্ঞান নেওয়া, পরিবেশের সম্পর্কে আমাদের সচেতনতা হওয়া, যাতে করে আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। ঠিক আছে, এটা বোঝা গেল ডেফিনেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। আশা করি এটা বুঝতে পারলে। এবার আমরা এর উদ্দেশ্যগুলি সম্পর্কে জানবো। অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, এই স্লাইডে হবে না। অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, অবজেক্টিভ অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। দেখো এর উদ্দেশ্যটা কী থাকবে তাহলে? আমি তো আগে যেটা ডেফিনেশনটা যদি ভালো করে মানে বুঝতে পারো আর কি, উদ্দেশ্যটা তোমাদের মানে অটোমেটিকলি তোমার মাইন্ডের মধ্যে চলে আসবে যে উদ্দেশ্যটা কী কী লেখা যায়। দেখো তার আগে বলে দিই, 1977 সালে যে রয়েছে তোমাদের জর্জিয়ার তিবিলিসে একটা অনুষ্ঠিত হয়েছিল। কত সালে? সেটা তোমাদের 1977। এটা এখান থেকে কোশ্চেন আসে যে জর্জিয়ার যে রয়েছে তিবিলিসে একটা অনুষ্ঠান হয়েছিল, পরিবেশগত শিক্ষা সম্মেলন। সেই পরিবেশগত শিক্ষা সম্মেলনে আমাদের পাঁচটি যে রয়েছে, আমাদের পাঁচটি উদ্দেশ্যর কথা বলেছে। সেই পাঁচটি উদ্দেশ্যগুলি সম্পর্কে এখানে আমাদের পড়তে হবে বেসিক্যালি। প্রথম উদ্দেশ্য সম্পর্কে তারা বলেন আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে, অর্থাৎ সচেতনতা। এটা আগে যেটা, এটা আর কী বলবো, এটা আগেরটাই যেটা বোঝালাম সেটা একটা। পরিবেশের সম্পর্কে আমরা যদি সচেতন হয়ে উঠতে পারি, সেক্ষেত্রে পরিবেশের সম্পর্কে সচেতন থাকলে আমরা যে কোনো জায়গায় কোনো কিছু নোংরা জিনিস ফেলবো না। বর্তমানে প্লাস্টিক ব্যাগ যেখানে সেখানে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, কোনো চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট, এগুলো প্যাকেট, মানে এমন কোনো জায়গায় যেটাকে ফেলা যেখানে কোনো ডাস্টবিন রয়েছে, সেসব জায়গার মধ্যে আমাদের প্রথম পয়েন্টে এটাই বলেছেন, আমাদের অ্যাওয়ারনেস থাকতে হবে। সেকেন্ডে এখানে বলেছেন আমাদের নলেজকে গেইন করা। দেখো নলেজ যদি গেইন থাকে আমাদের পরিবেশের বিষয়ে, মানে বিভিন্ন পরিবেশের বিভিন্ন যে উপাদান রয়েছে, মানুষের কর্মকাণ্ডের প্রভাব এবং পরিবেশগত যে সমস্যা এবং পরিবেশের সাথে মানুষের ভারসাম্যমূলক সম্পর্ক যে রয়েছে, সেই সম্পর্কে আমাদের মৌলিক জ্ঞান করতে হবে, মানে অর্জন করতে হবে, যাতে করে আমরা পরিবেশের সমস্যাগুলি সম্পর্কে মানে জানবো এবং সেই সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে বের করতে পারি। তারপর এখানে তৃতীয় নম্বরে এখানে বলা হয়েছে আমাদের অ্যাটিটিউডস, অর্থাৎ দৃষ্টিভঙ্গির গঠন।
এখানে আমাদের দৃষ্টিভঙ্গি গঠনের মধ্যে যেটা বলা হয়েছে, পরিবেশের ইতিবাচক যে ইতিবাচক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি একটা থাকা দরকার, যেটা আগেও বলেছিলাম আমি। পরিবেশের রক্ষা করা ও উন্নয়নের ভাবে চলে আমরা যদি পরিবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিতে পারি, তো এখানে সেটাই বলেছেন। তারপরে আমাদের স্কিলের কথা বলেছে। দেখো, দক্ষতা হলো এমন একটি ব্যক্তির, মানে যে কোনো ব্যক্তির মধ্যে কোনো না কোনো স্কিল রয়েছে। কেউ ভালো ড্যান্স করতে পারে, কেউ ভালো তো গান করতে পারে, কেউ ভালো নাচ করতে পারে, নাচ আর ড্যান্স ওটা একে বললাম। কেউ সাইক্লিং ভালো করতে পারে, চালাতে পারে। তো এটা কি, এটা তার পার্সোনাল একটা স্কিল না? তো সেক্ষেত্রেও আমাদের কী করতে হবে, পরিবেশগত সমস্যাগুলি চিন্তা করতে হবে এবং তার সঙ্গে সেখানে সমস্যাগুলির পথ খুঁজে এবং নতুন নতুন ধরনের আমাদের পর্যবেক্ষণ করতে হবে, যাতে করে সেই সমস্যা যে রয়েছে সেই সমস্যাগুলিকে আমরা সমাধান করতে পারি এবং এর ফলে আমাদের দক্ষতাও বৃদ্ধি পাবে। 5 নাম্বার এখানে বলেছেন আমাদের পার্টিসিপেশন। দেখবে বর্তমানে বিভিন্ন ধরনের এনজিও বসে এবং তারা পরিবেশের সুরক্ষা নিয়ে, পরিবেশকে নিয়ে সচেতন করে প্রত্যেকটি সাধারণ জনগণকে। তারা বলে যে পরিবেশকে কীভাবে আমাদেরকে পরিবেশে চলতে হবে, কোন কোন জিনিস, কোন কোন এমন পদার্থ রয়েছে যেগুলিকে আমাদের ব্যবহার করতে হবে না। তো এটা কি, এখানে এটাই বলেছেন পার্টিসিপেশন, ওখানে যেখানে আমাদের পরিবেশে যে রয়েছে সাধারণ জনগণকে সচেতন করা, কোনো সক্রিয়ভাবে অংশগ্রহণ নিয়ে। ধরে নাও কোনো একজন ব্যক্তি সে কী করেন, পরিবেশের যে সমস্যাগুলি রয়েছে সেগুলির বিষয়ে অতটা বেশি অবগত না, মানে সেটা জানে না অতটা বেশি। তো এর ক্ষেত্রে কী হবে, সেই ব্যক্তি যেখানে সেখানে নোংরা ফেলে, পরিবেশের পক্ষে সেটা খারাপ একটা দিক একটা। তো এর ক্ষেত্রে সে যদি কোনো জায়গায় পার্টিসিপেশন অংশ নিয়ে থাকে, যে কোনো এনজিওর কোনো কিছু কোনো গ্রুপের মধ্যে, যেটা পরিবেশকে নিয়ে বিশেষ করে কী করে সুরক্ষা প্রদান করা যায় সেটার বিষয়ে, তো এর ক্ষেত্রে সেই ব্যক্তির যথাযথ নলেজ তো গেইন হবে এটা, এবং সংবদ্ধভাবে পার্টিসিপেশন করলে তার প্রত্যেকটি দিকের ও বিকাশ ঘটবে। তার জন্য বলেছেন এখানে আমাদের পার্টিসিপেশনের কথাটি বলেছেন, যেখানে আমরা কী করব, আমরা অর্থাৎ যে সকল ব্যক্তিরা রয়েছে সমাজের মধ্যে, যারা বিভিন্ন কারণে সমাজের মধ্যে যেগুলো স্থানে বিভিন্ন ধরনের নোংরা ফেলছে, তো তাদের যদি পার্টিসিপেশন করে থাকে, এক্ষেত্রে পরিবেশের সঙ্গে তারা অবগত হবে। এখানে কি আমি লেভেলটা করাবো? লেভেল আচ্ছা হয়ে যাবে এখানে। এবার আমরা লেভেলটা পড়ব। লেভেল অফ এনভায়রনমেন্টাল এডুকেশন। এটা এডুকেশন। দেখো, লেভেলের মধ্যে বেসিক্যালি আমাদের 4টি লেভেল রয়েছে, স্তর রয়েছে। এই 4টি স্তর সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে পড়তে হবে। তো প্রথম যে লেভেলটি, সেটা হচ্ছে তোমাদের প্রাইমারি লেভেল। এই প্রাইমারি লেভেলে আমাদের কী হয়, এখানে ছোট ছোট যেসব শিশু রয়েছে তাদেরকে পরিবেশের সঙ্গে কী করে পরিচয় ঘটানো হয় এবং সংবেদনশীলতাভাবে তাদেরকে বৃদ্ধি করানো হয়, বুদ্ধির বিকাশ ও বিকাশ, যেটা সম্বন্ধে তোমরা পড়েছ, তো সেটা করানো। এবং এখানে বিশেষ করে গাছপালা, পশু পাখি এগুলি যে রয়েছে, এই চারপাশের উপাদানগুলি সম্পর্কে তাদেরকে পরিচয় ঘটানো এবং গল্প, ছবি, খেলাধুলো ও সরাসরিভাবে পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে এখানে বোঝানো। আমাদের এটা প্রাইমারি লেভেলে এটা হয়ে থাকে। তার পরবর্তী আমাদের যে লেভেল রয়েছে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি লেভেল। এই সেকেন্ডারি লেভেলের মধ্যে কীরকম, এখানে যে মূল লক্ষ্য থাকবে পরিবেশগত সমস্যার কারণ কী এবং তার প্রভাব সম্পর্কে যে মৌলিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে।
বিশেষ করে বাস্তুতন্ত্র এবং পরিবেশের দূষণ যে রয়েছে, জলদূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এবং সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়, স্থানীয় পর্যবেক্ষণের সংকট কীভাবে সংকটকে কাটিয়ে ওঠা যায়, এখানে কী কী পদ্ধতিতে এখানে করানো হয়ে থাকে, জীববিদ্যা, ভূগোল ও রসায়নের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির দ্বারা এখানে শিক্ষাদান করানো হয় এই সেকেন্ডারি লেভেলের মধ্যে। তৃতীয় যেটা হবে তোমাদের হায়ার কালেক্টেড লেভেল। আচ্ছা, লেভেল, এই হায়ার যে লেভেল রয়েছে অর্থাৎ উচ্চ স্তর, এই উচ্চ স্তরের মধ্যে তার মূল লক্ষ্য হলো বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করা ও পরিবেশের ব্যবস্থাপনার একটি তাত্ত্বিক জ্ঞান তৈরি করে। এখানে বিষয়বস্তু হিসাবে আমাদের আইনগত যে পরিবেশগত আইন সেগুলি সম্পর্কে, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, তারপরে জীববৈচিত্র্য হ্রাস, পরিবেশের প্রভাব মূল্যায়ন করা হয়। এখানে সেমিনার, তারপরে ফিল্ডওয়ার্ক, তথ্য সংগ্রহ ও গবেষণা যে রয়েছে এগুলির দ্বারা এখানে শিক্ষাদান দেওয়া হয়ে থাকে এই হায়ার লেভেল। চতুর্থ তোমাদের রয়েছে নন ফর্মাল লেভেল, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বহির্ভূত বা আনুষ্ঠানিকও বলতে পারো, আনুষ্ঠানিক স্তর, যেটা তোমাদের নন ফর্মাল লেভেল। এই লেভেলের মধ্যে কী করানো হয়ে থাকে, প্রত্যেকটি ব্যক্তি, এখানে যেটা বললাম প্রাইমারি লেভেল যেখানে হচ্ছে শিশুরা, সেকেন্ডারি লেভেল যেখানে মধ্যবর্তী স্তরের যে ব্যক্তি রয়েছে তাদের, তারপরে হচ্ছে তোর হায়ার লেভেল, এখানে বিশেষ করে বিজ্ঞানসম্মতভাবে মানে শিক্ষার্থীদেরকে বিশ্লেষণ করা, তারপরে তথ্যের একটি তাত্ত্বিক জ্ঞান দেওয়া, এটার বিষয় এখানে বলা হয়েছে। তারপরে নন ফর্মাল লেভেলের মধ্যে এখানে কোনো এরকম নেই, এখানে মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে এখানে সচেতন করা। কী কী মাধ্যমে করানো হয়ে থাকবে, টিভি, রেডিও, সংবাদপত্র, যে টেলিভিশন যে রয়েছে, যেটাকে আমরা এইসব মিলে গিয়ে মানে প্রত্যেকটি জিনিসকে একসাথে আমরা গণমাধ্যমও বলতে পারি, এটার দ্বারা, তারপরে এনজিওর দ্বারা এবং সামাজিক যে সচেতনতা শিবির রয়েছে সেই শিবিরের দ্বারা প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন করা। ঠিক আছে, এটা বোঝা গেলো চারটা স্তরের সম্পর্কে। আচ্ছা, আমরা নেক্সটে জানবো কোনটা আর রয়ে গেছে আমাদের থাকছে তোমাদের সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশনস। আচ্ছা, দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আমাদের পেড ব্যাচের মধ্যে জয়েন হতে চাইছো তোমরা এখন জয়েন হতে পারো। এটা তোমাদের ডিএসসিদের জন্য 399 আর এটা তোমাদের 799, এটা তোমাদের মেজর স্টুডেন্টের জন্য, যারা তোমরা অনার্স নিয়েছো, অনার্সও বলতে পারো, এক্ষেত্রে এটা অনার্সই মেজরটা। তোমরা এখানে কী পাবে, পিডিএফস নোট পাবে হাই কোয়ালিটির, তারপরে অনলাইন ক্লাস পেয়ে যাবে, তারপরে ফুল সেমিস্টার এখানে সাপোর্ট পেয়ে যাবে। কারো যদি কোনো কিছু বিষয়ে কোনো কিছু জানা থাকে আমাদের কোর্সের বিষয়ে, তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, সেখানে তোমরা জয়েনে থাকতে পারো। এবার আমরা জানবো তোমাদের সিগনিফিকেন্স এনভায়রনমেন্টাল এডুকেশন। সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, দেখো বর্তমান এটার সিগনিফিকেন্স অফ এনভায়রনমেন্টাল এডুকেশন বলতে মানে পরিবেশগত শিক্ষার গুরুত্ব কেন, গুরুত্ব বা তাৎপর্য সেটা কেন, কিসের কারণে পরিবেশ শিক্ষা গুরুত্ব। তো আগেরগুলো যেগুলো পরিবেশের বিষয়ে আমাদের সচেতনতা সৃষ্টি করা, তারপর টেকসই উন্নয়ন সম্পর্কে আমাদেরকে অবগত থাকা, জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা যায়, তারপরে স্বাস্থ্যকর একটি পরিবেশ নিশ্চিতকরণের ক্ষেত্রে, তারপরে সমস্যা সমাধানের উপযোগী একজন নাগরিককে তৈরি করা,
নাগরিক তৈরি করা, যারা যে সকল নাগরিক বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলি রয়েছে সেগুলিকে লক্ষ্য রেখে সেই সমস্যাগুলিকে সমাধান করবে, এটার বিষয়ে এগুলি এখানে পড়া বেশিরভাগ। আগেরটা যেটা করলাম ঠিক সিমিলার। এটা গুরুত্ব কী, কেন আমরা ওটা মানে পরিবেশগত শিক্ষা যে রয়েছে সেটা আমরা কেন পড়বো, যেটা বললাম এই পয়েন্টগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে এখানে। যেটা আরেকবার তোমরা শুনে নাও, এটা পয়েন্টগুলো যেগুলো রয়েছে। পরিবেশগত কী বললাম প্রথমে, পরিবেশ সচেতনতা সৃষ্টি করে, তারপরে সেকেন্ডে লিখতে পারো টেকসই উন্নয়নে অর্জনে সহায়তা করে, জীব বৈচিত্র্য সংরক্ষণ করে, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ, তারপরে সমস্যা সমাধানে উপযোগী একজন নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এ পর্যন্ত দেখার জন্য। কারো কোনো বিষয় যদি কোনো জানা থাকে তোমরা যে কমেন্ট বক্স রয়েছে তো সেখানে তোমরা কমেন্ট করতে পারো।